হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নার সৈকত। আজকে আমরা আলোচনা করব ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে। তার আগে একটা কথাই বলবো আপনাদের, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। জুন মাস পড়ে গিয়েছে, এদিকে নতুন মাস পড়ার সঙ্গে সঙ্গে নতুন করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তরফে উঠছে ডিএ সংক্রান্ত প্রশ্ন। দ্বিতীয় দফায় কবে মহার্ঘ ভাতা বাড়বে আর কত শতাংশ বাড়বে, এখন সেই প্রশ্নই সকলের মনে উকি দিচ্ছে। এমনিতে কেন্দ্রীয় সরকারের তরফে বছরে দুবার মহার্ঘ ভাতা সংশোধন করা হয়। প্রথম দফায় কিছু মাস আগেই 2% ডিএ বৃদ্ধি করেছে সরকার, ফলে এখন সকলে 60% হারে ডিএ পাচ্ছেন। তবে এখন প্রশ্ন, পুনরায় সরকার কত শতাংশ ডিএ বাড়াবে, 2% নাকি 3%? চলুন বিশদে জেনে নেওয়া যাক। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা একটু আশার আলো দেখছেন। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে। সেক্ষেত্রে সমব্যুরো কর্তৃক প্রকাশিত এপ্রিল 2026-এর আইএআইসিপিআই আইডব্লিউ তথ্য অনুযায়ী জুলাই 2026 থেকে মহার্ঘ ভাতা 3% পর্যন্ত বাড়তে পারে। যদিও মে এবং জুনে 2026-এর তথ্য হাতে পাওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে প্রবণতা কর্মচারীদের জন্য কিছুটা স্বস্তি এনেছে, অর্থাৎ ডিএ বেড়ে 63% অবধি হতে পারে বলে আশাবাদী সকলে। সমব্যুরো অনুসারে শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্যসূচক এআইসিপিআই আইডব্লিউ মার্চ 2026-এর 149.1 পয়েন্টের তুলনায় এপ্রিলে 2026-এ বৃদ্ধি পেয়ে 149.9 পর্যন্ত পৌঁছেছে। একই সময়ে মুদ্রাস্ফীতির হারও 4.2% থেকে বেড়ে 4.46% হয়েছে। আসন্ন মহার্ঘ ভাতা গণনার জন্য সূচকের এই বৃদ্ধিকেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনেকেই প্রশ্ন করেন যে ডিএ গণনার ক্ষেত্রে এআইসিপিআই আইডব্লিউ কেন এতটা গুরুত্বপূর্ণ। আসলে কেন্দ্রীয় সরকার 12 মাসের গড় এআইসিপিআই আইডব্লিউ তথ্যের উপর ভিত্তি করেই কর্মচারীদের মহার্ঘ ভাতা গণনা করে। জুলাই 2026-এর মহার্ঘ ভাতা সংশোধনের জন্য জুলাই 2025 থেকে জুন 2026 পর্যন্ত সময়ের তথ্য অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে মে 2025 থেকে এপ্রিল 2026 পর্যন্ত সময়ের জন্য গড় এআইসিপিআই আইডব্লিউ সূচক হল 147.51%। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।